এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নেপালে বিশাল ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। শত শত মানুষের মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত 500 জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়ে আছে। হ্যাঁ, 500 জনেরও বেশি মানুষ। কাঠমান্ডু থেকে 125 কিলোমিটার উত্তর পূর্বে রসুয়া জেলায় এই বন্যা আঘাত এনেছে। সামনে আসা ভিডিওগুলো অত্যন্ত ভয়াবহ। বন্যার ঢেউগুলি বাড়িঘরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, মানে এত বড় বড় ঢেউ। পুলিশ পোস্ট, গার্ড এরিয়া, প্রচুর জিনিসপত্র ভেসে যাচ্ছে। আশ্চর্যজনকভাবে নেপালে যেখানে বন্যা হয়েছে সেখানে বৃষ্টিপাত ছিল সামান্য 7 মিলিমিটারেরও কম, কিন্তু তারপরও এত ভয়াবহ বন্যা। তাই ধারণা করা হচ্ছে এই বন্যা চীনের তিব্বত থেকে এসেছে। এখনো পর্যন্ত 22 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং উদ্ধার কাজে সামরিক হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। কিছু মিডিয়া রিপোর্টে হাজার হাজার মানুষের ভেসে যাওয়ার কথা বলা হলেও নেপাল ট্যুরিজম বোর্ড নিশ্চিত করেছে যে 291 জন বিদেশি এবং 93 জন নেপালি নিখোঁজ রয়েছেন। বন্যার পানির গতি এতই বেশি যে এটি ভারতের উত্তর বিহারের কিছু জেলাতেও পৌঁছে যেতে পারে। সাধারণত বন্যার জল ধীরে ধীরে বাড়ে, মানুষ অন্তত ঘর ছেড়ে নিরাপদ জায়গায় যাওয়ার কিছু সময় পায়, কিন্তু রসুয়ায় এই হরপাবনে সেই সুযোগও মেলেনি। শান্ত পাহাড়ি এলাকা কয়েক মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বহু মানুষ ঘর থেকে বেরোতে পারেননি, কেউ কেউ রাস্তা দিয়ে যাওয়ার সময় স্রোতে আটকে পড়েছেন। এখনো পর্যন্ত অন্তত 22 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ বহু এলাকা কাদা, পাথর আর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে। উদ্ধার কাজে নেমেছে নেপালের সেনা, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। সামরিক হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে, কিন্তু রাস্তা ভেঙে যাওয়া, মোবাইল নেটওয়ার্ক না থাকা এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। এই বিপর্যয়ে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো নিখোঁজ মানুষদের সংখ্যা। নেপাল ট্যুরিজম বোর্ডের প্রাথমিক তথ্য অনুযায়ী 291 জন বিদেশি নাগরিক এবং 93 জন নেপালি নাগরিকের সঙ্গে যোগাযোগ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ মোট 384 জন যাত্রী ও পর্যটক নিখোঁজের তালিকায় রয়েছেন। তাদের মধ্যে বহু ভারতীয় রয়েছেন। কেউ পর্যটক হিসেবে গিয়েছিলেন, কেউ সীমান্তের কাছের এলাকায় ছিলেন, আবার কেউ জলবিদ্যুৎ প্রকল্প ও বাণিজ্য পথে কাজও করছিলেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রশাসনকে দ্রুত উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন। নিচু এলাকার মানুষকে নদীর ধার থেকে দূরে সরে যাওয়ার সতর্ক বার্তা দেওয়া হয়েছে। আর এই নদীর জলপ্রবাহ শেষ পর্যন্ত ভারতের দিকেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন এই কঠিন সময়ে ভারত নেপালের পাশে রয়েছেন। মোদী জানিয়েছেন ভারতের উদ্ধার ও ত্রাণ কাজ নেপালের সঙ্গে সমন্বয়ভাবে করছে এবং সব ধরনের মানবিক সাহায্য দিতে প্রস্তুত। ভারতের বিমান বাহিনী ত্রাণবাহী বিমান প্রস্তুত রাখা হয়েছে। এনডিআরএফ দল, ওষুধ, শুকনো খাবার, তাঁবু এবং জরুরি উদ্ধার সামগ্রী পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। নেপালের এই বন্যার জেরে উত্তর বিহারের একাধিক জেলায় সতর্ক বার্তা জারি করা হয়েছে। নেপালের এই ভয়াবহ বন্যার পরিস্থিতি নিয়ে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলে অবশ্যই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।